ইলাহা ইল্লাল্লাহ বলছি, ঘুষ খাওয়া যাবে? বলেন বলেন, ঘুষ খাওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মিথ্যা বলা যাবে? মাঝে মাঝে যাবে, জায়গা বিশেষে যাবে, প্রেক্ষাপট হিসেবে যাবে, আসলেই যাবে। ভাই ঠান্ডা মাথায় বলতেছি, আসলেই যাবে। এখানে আজান হবে না, নামাজ হবে, এখানে আলাদা নামাজ জামাত হবে। আচ্ছা ঠিক আছে, এখানে আলাদা জামাত হবে ইনশাল্লাহ। আমাদের নামাজ নিয়ে কেউ টেনশন করবো না ইনশাল্লাহ। এখানে আখরতু ইলা আখিরিল লাইল, এটা নবীজির হাদিসে আছে, ওয়াক্তিস সালাতের বাবু ওয়াক্তিস সালাতের মধ্যে, যে নবীজি এশার নামাজ দেরি কইরা পড়তে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। তো আমরা আজ একটু দেরি করেই নাই পড়বো। হ্যাঁ, তো যেই কথা বলতেছিলাম, মেয়ের মুহতারাম ভাইও, মাঝে মাঝে মিথ্যা বলা যাবে, আসলেই যাবে। আরে ভাই হ্যাঁ যাবে। আরে বাবা সব মুক্তি সব, তাহলে আমি কি করবো? আসলেই যাবে, ঠান্ডা মাথায় বলতে আসলে যাবে। কথা বুঝলেন? সিলেট শহরে গেছেন, শাড়ি এক কান কিনছেন বোর জন্য। কার জন্য? বোর জন্য শাড়ি এক কান কিনছেন 3000 টাকা দিয়ে। কয় টাকা? 3000। লাল টকটকে শাড়ি বাড়িতে আসছেন, আইনা বলেন বউ জানো নি তোমারে কত ভালোবাসি? কয় কত? কয় শাড়ি একখান কিনছি লাল টকটকে। কয় কত নিছে? কয় 10,000। যায় আলহামদুলিল্লাহ যায়। বুঝছেন নি আমার কথা? বুঝেন নাই? আড্ডির তৈরি, টাইটও দেওয়া যাবে না, ঢিলও দেওয়া যাবে না। টাইট দিলে উইরা যাবে, ঢিল দিলে, আরে টাইট দিলে কেটে যাবে, ঢিল দিলে উইরা যাবে। বুঝছেন নি কথা? কয় না, বুঝছেন? হ্যাঁ, তো এই জায়গায় স্ত্রীকে খুশি করার জন্য একটু একটু জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। কয় শুধু তাই না, ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, কাসিমুল উলুমি আল খায়রাত, উনি দেওবন্দের জমিনে দাঁড়ানো। তো উনার কাছে গেছে ইংরেজ পুলিশ উনারে ধরার জন্য। তো যাইয়া বলতেছে, উনার কাছেই বলতেছে, কিয়া ভাই ইয়াকুব নানতুবি কো দেখা হয়, তুমি কি ইয়াকুব নানতুবিরে দেখছো নি? তো উনি যেখানে দাঁড়ানো ছিল ওখান থেকে একটু সইরে গেছে, সইরে যায় কয় আবি আবি তো ইহা থা, আপ কাহা হ্যায় মুঝে পাতা নেই। সুবহানাল্লাহ। বুঝলেন নাই? একটু আগে তো এখানে ছিল, এখন কোথায় আছে বলতে পারি না। একটু হিকমত খাটাইয়া কিছু কিছু জায়গায় মুসলমানের জান মাল ইজ্জত হেফাজতের জন্য মিথ্যা বলতে হবে। মিথ্যা কয় শুধু তাই না, মিথ্যা বলা ওয়াজিব হয়ে যায় মুসলমানের ইজ্জত বাঁচানোর জন্য। এই গোটার গ্রাম, এই গ্রামের মধ্যে ডাকাত দল ঢুকছে। ডাকাত ঢুকে বলতেছে এলাকার মধ্যে সবচেয়ে বড় লোককে তাড়াতাড়ি কহ। বলা যাবে? কয় না বলা যাবে। তখন কি বলতে হবে? ওরে কোনো মতে বুস্টুস দিয়ে কইতে হবে এদিকে যাও, এদিকে যাও। এদিকে পামানে, এদিকে তো ইন্ডিয়া, ইন্ডিয়া, ওরে ইন্ডিয়া পাঠাই দিবেন। ও মেরে মুহতারাম ভাইও, তো এমনি যেই কথা বলতেছিলাম, তবে একটা হইল সূত্র, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ওই মিথ্যা বলা যাবে না যেই মিথ্যা দ্বারা মুসলমান ভাইয়ের কষ্ট হয়। মুসলমান ভাইয়ের কষ্ট হয় এমন কোন মিথ্যা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়েন আমিন। তো লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। এর আখিরাতের ব্যাখ্যা আমি এখন বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন। আর মাত্র 20-25 মিনিট, খুব মনোযোগ দিয়ে শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, দুনিয়ার গান বাদ্য শোনা যাবে? কথা কয় না যাবে? আছে না নাই? আছে, অভাব নাই। 31st নাইটে ড্যাক সেট বাজাইয়া ধুম ধারুম যুবকের দল নাচে। 21শে ফেব্রুয়ারি পালন করে। কি ব্যাপার? রুহের মাগফিরাতের জন্য ড্যাক সেট ভাড়া করছিস? আছে না নাই? কথা কয় না আছে না নাই? এরপরে 21শে ফেব্রুয়ারিতে ইংরেজি গান সেইরা ড্যান্স দেয়। কি ব্যাপার? তুই না 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করিস? কয় হ্যাঁ। কয় তো শুনিস তো ইংরেজি গান? কথা কয় না আছে না নাই? যুবক, জান্নাতে যদি গান শুনতে চাও, দুনিয়ার গান বাদ দাও। জান্নাতে গান শুনতে মনে চায় কার কার? একটু হাত তুলি তো। জান্নাতে গান শুনতে মনে চায়? হাত নামান। তাহলে চলেন আমি খুব সংক্ষেপে বর্ণনা দিব। জান্নাতে গান হবে, বলে কেমন গান? ও মেরে মুহতারাম ভাইও, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে।
বিভাজন যখন হয়ে যাবে, ভাগ যখন হয়ে যাবে, আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা দুনিয়ায় গান শুনিসনি, আজ জান্নাতে গান শুনতে মনে চায়নি? বলে মাওলা শুনাইলে কে শুনে না? আল্লাহ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবেন আয় আজ তোদেরকে আমি গান শোনাবো। সমস্ত জান্নাতীরা জড়ো হবে, সমস্ত জান্নাতীদের মাঝখানে জান্নাতি হুর, ওই হুরেরা গান গাইতে থাকবে। সুবহানাল্লাহ কবেন না? ওই হুরেরা এত সুন্দরী হবে, ওই হুরদের শরীরে 70 পাট কাপড় পরা থাকবে, ওই 70 পাট কাপড়ের মাঝখান দিয়া ওই হুরদের শরীরের চামড়া, চামড়ার ভিতরে রগ, রগের ভিতরে রক্ত কণিকা চলাচল করে, ওই রক্ত কণিকা পর্যন্ত দেখা যাবে। ও যুবক, কার পিছনে পাগল হইলি? 14ই ফেব্রুয়ারি এই মাসে ঘুরে বেড়াইছিস? কথা কয় না, কথা কয় না। না না, এই এলাকায় নাই, সব বাইজিদ বসতে নাকি? কথা কয় না, আছে না নাই? 14ই ফেব্রুয়ারিতে বিশ্ব বেহায়া দিবসে ঘুরঘুর করে যেই হুরের পিছনে তুই দৌড়েছিস, ওই হুর ওই তো পচা গান্দা। কথা কয় না, পচা গান্দা। কয় কেন? কয় তোর হুরের নাক দিয়ে ময়লা, চোখ দিয়ে ময়লা, ব্রাশ না করলে আর কাছে যাওয়া যায় না, ঘামায় গেলে দুর্গন্ধ বের হয়, মেকআপ না করলে তাকানো যায় না। কথা কয় না, কথা কয় না। মেকআপ না করলে তাকানো যায় না। 40 বছর হয় তুই যার প্রেমে ঘুরে বেড়াইলি, আল্লাহরে ভুলে গেলি। 40 বছর পরে চেহারার দিকে তাকাইলে কয় আর সেই চেহারা নাই। কয় কেন? কয় চামড়া সব ঝুইলাম। কথা কয় না, আরে কথা কয় না। চুল পাইকে সাদা, দাঁত পড়ে গেছে, এখন পান খায়। কথা কয় না। এর পিছনে নি পাগল হয়েছিস, মাসে মাসে পইচা যায়, মাসে মাসে। বুঝেন নাই, বুঝেন নাই? যারা বোঝার তারা বুঝছেন, বাকিরা না বুঝলেও চলবে। মাসে 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 পইচা যায়, এর পিছনে নি পাগল হইলি। যুবক, জান্নাতি হুর যাদের চুল কোনোদিন পাকবে না, মুখ কোনোদিন ঝুলবে না, চামড়া কোনোদিন ঝুলবে না, কুচকাবে না। এই যে চামড়া দেখা যায়, চামড়ার ভিতরে গোস্ত, গোস্তের ভিতরে হাড়, হাড়ের ভিতরে ঘিলু, জান্নাতি হুর